গুড মর্নিং গাইজ। তো আমি বেরিয়ে পড়লাম কাজে। তো আজকেও আমি বগুলা এবং মাঝদের দিকে যাব। আর আজকে আমি আর ভুল করে নিয়ে সোয়েটার নিয়ে নিয়েছি। তো চলো আগে যাওয়া যাক, তারপরে বাদ বাকি কথা তোমাদের সাথে যেতে যেতেই হবে। আজকে আমি কল্যাণীতে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, কারণ আমি যখন ঢুকছিলাম তখনও দেখি ট্রেন ঢুকছে, তো আমি সেই কারণেই আমি দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি আজকে। তো গাইজ আমি রানাঘাট চলে এসেছি, এখন গেদে লোকাল আসছে, ওটা ধরে আমি এখন গেদের দিকে যাবো। গেদে লোকাল আসছে। আমি ট্রেনে উঠে গেছি, এখন গেদের দিকে যাব। আমি বগুড়া নেবে, ওখান থেকে আমি দুটো সিএসপিতে যাব, সেখানে দুটো সিএসপি রয়েছে, সেই সিএসপি ভিজিট করব। চলো, আর তাদেরকেও আমি লিফলেট আর ব্যানার দিতে হবে, সেগুলো দেবো। তো চলো আগে যাওয়া যাক। তো গাইজ আমি বগুড়া চলে এসেছি, এখন আমি হাসখালির দিকে যাব। তো চলো আগে হাসখালির দিকে যাওয়া যাক, হাসখালি থেকে আরও অনেকটা ভিতরে যেতে হবে। এখন আমি আছি হাসখালির সর্দারপাড়া মোড়ে। তো এখান থেকে আমি টোটো ধরে গয়েশ যাব। তো গয়েশ যাওয়ার আগে কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে। ঠিক আছে, আগে টোটো আসুক, টোটো আসতে দেখি যায় কিনা। এটা গয়েশ, হাঁসখালি থেকে আরও ভিতরের দিকে। আর এটা গয়েশের আমাদের সিএসপিটা। তো এর ডেকোরেশনটা একটু কম রয়েছে, দুটো ব্যানার রয়েছে, আরও কিছু ব্যানারও লাগাবে বলেছে। তো ওকে বলে এসেছি যে আরও কয়েকটা ব্যানার লাগাতে। আজকে হাঁসখালিতে কোনো টোটোই চলছিল না, মানে তোমার টোটো ইউনিয়নরা আজকে বন্ধ রেখেছিল, তাই জন্য কোনো টোটোই চলছিল না। তাই আমি আমার সিএসপিটাকে ফোন করেছিলাম, ওই আমাকে নিয়ে গেছিলো ওর সিএসপিতে। তো তারপরে ওখানে আমি ভিজিট করলাম, ভিজিট করে ও আবার আমাকে ওই সর্দারপাড়া মোড়ের ওখানে ছেড়ে দেবে, কারণ ওই সামনে একটা রাস্তায় পুলিশ দাঁড়িয়েছিল, তাই হেলমেট ছিল না আমাদের কাছে, তাই অতদূর আমাকে দিয়ে আসবে না। তাই আমি সর্দারপাড়া মোড়ের ওখানেই নেমে যাব, আর ওখান থেকে আমি অটো ধরে আমি আবার বগুড়া যাব। তারপরে আমি বগুড়া গিয়ে বগুড়ার আমাদের যে সিএসপিটা রয়েছে ওখানে আমি এখন ভিজিটে যাব। তারপর আমি এই সিএসপিটা ভিজিট করার আগে আমি গিয়েছিলাম ব্রাঞ্চ ভিজিটে, তো সেখানেও আমি ভিজিট করে এসেছি, এবং সেখানেও কি করবেন আর কি করবেন না যে লিফলেটটা আছে সেটা আমি ব্রাঞ্চে টানিয়ে এসেছি। তারপরে এই সিএসপিটা আসলাম। তো আমাদের সিএসপি ভিজিট করতে গেলে অনেক কিছু চেক করতে হয়, তাদের ব্যানার আছে কিনা, ট্রানজাকশন রেজিস্টার, তারপর অ্যাকাউন্ট ওপেন খাতা ঠিকঠাকভাবে মেনটেন করছে কিনা, সেগুলো আমাদের দেখতে লাগে। তারপর ট্রেন করছিল লেট, তার জন্য আমি একটু কাকার কাছে এসে আমি 10 টাকার মুড়ি নিলাম। তো হালকা খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আমি একটু মুড়ি মাখাও খেয়ে নিলাম। তো গাইজ এখন আমি বগুড়া স্টেশনে রয়েছি, এখন এখান থেকে আমি যাব মাঝদিয়া স্টেশনে। তো ওখানে আমি একটু ব্রাঞ্চে যাব, তো ব্রাঞ্চে কিছু কাজ রয়েছে, ওখান থেকে কাজটা মিটিয়ে এসে তারপরে আমি আবার বাড়ি আসবো। তো একটু 10 টাকার মুড়ি মাখাও নিয়ে এলাম। খেতে খেতে এখন আমি মাঝদিয়ার দিকে যাব, তারপর ওখান থেকে হয়তো আবার আমি তাকনাগরেও আসতে পারি, ঠিক নেই। তো গাইজ আমি এখন মাছ দিতে চলে এসেছি, এখন আমি ব্রাঞ্চের দিকে যাব। তো ব্রাঞ্চে আমাদের সিএসপি রয়েছে, তো ওদের কাছে আমি ব্যানার লিফলেটগুলো বাদ বাকি যা দেওয়ার বাকি রয়েছে দিয়ে দেবো। তো ওখান থেকে নিয়ে নেবে। এখানে সিঁড়ি থেকে নামতে নামতে হাঁপিয়ে গেছে পুরো। এটা মাঝদিয়া বাজার। তো ওখান থেকে আমাকে বাদিকে যেতে হবে ব্রাঞ্চের দিকে যেতে গেলে। তো হ্যালো গাইজ, এখন আমি স্টেশনে বসে আছি, আর ট্রেন আসবে ঠিক 4:45-র সময়। এখনও আধা ঘন্টা বাকি রয়েছে। আর এই মুহূর্তে আমি একটু চা জলপানি খেলাম, কারণ বসে আছি, ওয়েট করে আছি কখন ট্রেন আসবে। আগে ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে তোমাদের সাথে পরে কথা হবে। আমি ট্রেনে উঠে গেছি, আর এই ট্রেনটা তোমার যাবে ডাইরেক্ট শিয়ালদা, আর আমি নেমে যাবো কল্যাণীতে। তো চলো, এরপর তোমাদের সাথে কল্যাণীতে গিয়ে দেখা হবে। তো হ্যালো গাইস, আমি কল্যাণীতে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমি বাড়ি যাব। তা বাড়ি থেকে আজকে ফ্রেশ হবো, একটু স্নান করতে হবে, এখনও স্নান করিনি, কারণ অনেক সকালে বেরিয়েছি। তো চলো বাড়ি থেকে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো আমি গ্যারেজের সামনে চলে এসেছি, আর ওই স্কুটিটার পাশে আমার গাড়িটা রাখা রয়েছে। তো দাদাটা আমার গাড়িটা এখন বের করে দেবে, আর আমি এখান থেকে তারপরে চলে যাব তোমার ডাইরেক্ট পেট্রোল পাম্পের দিকে। তো এখন আমি আগে আমার গাড়িতে তেল ভরতে যাব পাম্পে, কারণ গাড়িতে একবারে তেল নেই। দেখি পাম্প পর্যন্ত যাওয়ার তেলটুকু আছে কিনা জানি না। তো
তো আগে পাম্পে যাই, আগে তেলটা ভরি, তারপরে কথা বলি। গাইস গাইস গাইস, অবশেষে আমাদের এই রাস্তাটা ঠিক হচ্ছে। মানে রাস্তাটা এত ভাঙাচোরা, তো আর কি বলবো। আর দুই সাইড থেকে এখন পুরো ফাঁকা হয়ে গেছে, এটাই ভাল লাগছে। আর রাস্তাটা ঠিক হচ্ছে, আশা করি আর 3-4 দিন, আর এক সপ্তাহের মধ্যে এই রাস্তাটা পুরো একদম ঠিক হয়ে যাবে, এটাই আশা রাখছি। দেখি এই আশাটা পূর্ণ হয় কিনা। এই সাইডটাও ফাঁকা করে দিয়েছে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে ফ্রেশ হব, কারণ সকালে আমি স্নান করে বেরোয়নি, এখন স্নান করব। তো ওদিকে রান্নাঘরে গরম জল হচ্ছে, তো চলো আগে রান্নাঘরে গরম জল হচ্ছে তোমাকে দেখাই। এই দেখো, গরম জল হচ্ছে। কি হয়েছে? ঠিক আছে, আমি বালতি নিয়ে আসছি দাঁড়াও। তো এখন আগে স্নানটা করে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো গাইজ, আমার স্নান হয়ে গেছে, এখন আমি খেতে যাব, দেখি কি রান্না হয়েছে। আর আজকের মতো ব্লগটা এইটুখানি। তো যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমার হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আমাকে মেল করো যদি কেউ ইন্টারেস্টেড থাকো সিএসপি নিতে। তো ওকে, বাই।